শবে বরাতের রাতে 10টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, আপনার সন্তান বাধ্য হবে। এক কথায় আপনি যা বলবেন রব্বি কারিম তা সব কিছুই কবুল করে নেবেন যদি শবে বরাতের রাতে মাত্র 10টি আমল আপনি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতের রাতে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই 10টি আমল আপনি করবেন শবে বরাতের রাতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেক মাসেও আসে না, বছরে একবার আসে। বছরে 5টি রাত সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শবে বরাত, শবে কদর, 2 রাত্রি, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বৃহস্পতিবার রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং প্রিয়। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাত চলে আসছে। শবে বরাতের রাতে যদি আপনি 10টি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি হতাশা দূর করে দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। ঘরের মধ্যে আপনার রহমত আসবে, বরকত আসবে। রহমত বরকতে আপনার সংসার ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, সেই 10টি আমল কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর, পবিত্র শবে বরাতের রাতে আপনি উত্তম রূপে গোসল করবেন। গোসল করলেও সব। সুবহানাল্লাহ বিহামদি। আপনি সন্ধ্যার পরে গোসল করতে পারেন বা দুপুরে যে আপনি গোসল করেন সেই গোসলের সময় নিয়ত করবেন, হে আল্লাহ আজকে পবিত্র শবে বরাত আমি এখনই গোসল করে নিচ্ছি, আপনি আমার এই গোসলকে কবুল করুন, আমাকে আপনি সাবধান করুন, আমাকে আপনি কবুল করুন। হে আল্লাহ, আমি নিয়ত করে গোসল করছি, পবিত্রতা অর্জন করছি। আল্লাহ আমি যেন সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন, আমাকে সবকিছু সহজ করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে 2 নম্বর, নফল ইবাদত করা। যে ইবাদত আপনার মন চায় সেই ইবাদত করতে পারেন। মাগরিবের নামাজের পর থেকে আপনি শুরু করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, তারপর থেকেই আপনি নফল ইবাদত শুরু করবেন। যে ইবাদত আপনার মন চায় সেই ইবাদত আপনি করতে পারেন। 3 নম্বর, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের কিন্তু অনেক ফজিলত, অনেক বরকত। এই দুরূদ শরীফ শুধু আমরা পড়ি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পাঠ করি। তোমরা যারা মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করো। তো প্রিয় ভাই বোনেরা, আপনি আমি যদি দুরূদ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফ আপনি যদি পাঠ করতে পারেন তাহলে দুশ্চিন্তা পেরেশানি হতাশা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দুরূদ সম্পর্কে, যদি কেউ একবার দুরূদ পাঠ করে তাহলে 10টি নেকি যোগ করে দেওয়া হয়, 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। এবং তার নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতে থাকেন, কল্যাণের দোয়া করেন। তো প্রিয় ভাই বোনেরা, নবীজি যদি দোয়া করেন তাহলে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করা মানে কবুল। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করুন। তারপরে 4 নম্বর, ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের নামের ইস্তিগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, যদি ইস্তিগফার পাঠ করো তাহলে তোমার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আমি তোমার সম্পদকে বৃদ্ধি করে দেব যদি তুমি কি করো, ইস্তিগফার পাঠ করো। ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব যদি ইস্তিগফার পাঠ করো। পরে তোমার সন্তান হয় না, তুমি ইস্তিগফারের আমল করো।
তারপরে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাঙ্ক্ষিত যত জিনিস রয়েছে সবকিছু তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য ইস্তিগফারের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন, সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে কোত্থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা। তো এই জন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। 4 নম্বর ইস্তিগফার পাঠ করবেন। তারপরে 5 নম্বর নফল নামাজ আদায় করবেন। যে কয় রাকাত মন চায় আপনি নামাজ আদায় করুন, যত রাকাত মন চায়, এর কোনো সীমাবদ্ধ নেই যে সওবরাতের রাতে 100 রাকাত 200 রাকাত 20 রাকাত এরকম নামাজ আদায় করতে হবে, সীমাবদ্ধ নেই। আপনার যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন, যে কোনো সূরা দিয়ে, যে সূরা আপনার সহজ হয় এভাবে। তারপর আপনি নিয়ত কেমন করে করবেন, হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। তারপরে প্রত্যেক 2 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজ আদায় করবেন। তারপর 6 নম্বর জিকির করবেন, যে জিকির আপনার কাছে সহজ হয়, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ। যে জিকির আপনার সহজ হয় সেই জিকির আপনি আদায় করবেন। তারপর 7 নম্বর আপনি কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে আপনি সকলের জন্য দোয়া করবেন, যত আপনার নিকটাত্মীয়রা রয়েছে সকলের জন্য দোয়া করবেনই। সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য আপনি দোয়া করবেন। আপনি যদি কবরবাসীদের জন্য দোয়া করতে পারেন তাহলে তারাও কবর জগতে বসে আপনার আমার জন্য দোয়া করে, সেই দোয়া কার্যকর হয়, সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মৃত্যু ব্যক্তিদের নামে বেশি বেশি দোয়া করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা, তাদের নাজাতের জন্য বেশি বেশি দোয়া করা। তারপরে আপনি দিনের বেলা রোজা রাখবেন, রোজা রাখলে অসংখ্য অগণিত সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আপনি যখন রোজা রাখবেন রোজার নিয়তটা কেমন করে করবেন, আপনি বলবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে নফল রোজা রাখতেছি, আপনি আমার রোজাকে কবুল করেন, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তাতেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 10 নম্বর দোয়া করা, সকলের জন্য দোয়া করবেন। আপনি যখন হাত উত্তোলন করবেন দোয়া করার জন্য সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তারপর সকলের জন্য দোয়া করবেন, একেবারে আমভাবে সকলের জন্য দোয়া করবেন। তারপর নিজের জন্য দোয়া করবেন। অন্যের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হয়। আপনাকে শিখে রাখতে হবে যে অন্যের জন্য যে সময় দোয়া করবেন নিজের জন্য শুধু নিজের জন্যই চাইবেন তাই না, আপনি অন্যের জন্য সকলের জন্য আপনি দোয়া করবেন, সকলের জন্য আপনি চাইবেন, তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে 10 নম্বর বেশি বেশি দান সদকা করবেন। বেশি বেশি দান সদকা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তো বেশি বেশি দান সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি পরিমাণ বৃদ্ধি করে দিবেন। আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনি বেশি বেশি দান করবেন, অবশ্যই আপনার রিজিক প্রশস্ত হয়ে যাবে, আপনাকে অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতে আপনি 10টি আমল করবেন, আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সংসারে শান্তি আসবে, অভাব দূর হবে, বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আপনার যত ধরনের মনের আশা আছে রব্বুল কারীম পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো তো করবেনই। তারপরে একটি কাজ কখনো ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের ক্ষতি করবেন না, কোনো সময় মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।